রেসিপি শিখে রাখলে আপনাদের দোকান থেকে আর কখনোই কালো জাম মিষ্টি কিনে খেতে হবে না, বাসাতেই বানিয়ে খেতে পারবেন এরকম রসালো মিষ্টি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো গুঁড়া দুধ, তারপরে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ময়দা, নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। এই সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন এই শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে দেব। আর এখন এখানে নিয়ে নিচ্ছি আমি ডিম নিয়েছি আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি হইতেছে গিয়া 2 চা চামচের মতো চিনি, দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচের মতো পানি এবং 1 টেবিল চামচের মতো তেল। এই সবগুলো উপকরণগুলোকে দিয়ে এগুলোকে এখন খুব ভালোভাবে মিক্স করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো শেষ হয়ে গেলে আমরা যে শুকনো উপকরণগুলো করে রেখেছিলাম সেগুলোর ভিতরে এই মিশ্রণটাকে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে লিকুইড মিশ্রণটা শুকনো উপকরণের ভেতরে মিশাচ্ছি আর খুব ভালোভাবে ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু একটু আঠালো টাইপেরই হবে। আর এখানে কিন্তু পুরাটা মিশ্রণই আমার লাগে নাই, আরো অনেকখানি মিশ্রণ বেঁচে গিয়েছিল। আপনারা জাস্ট একটু একটু করে দিয়ে তারপর ডোটাকে করে নেবেন। তারপরে এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে একটু মথে নিচ্ছি। তো আবার এটা একদমই রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট রেস্টে দিলে দেখবেন যে ডোটা আরো একটু শক্ত হয়ে আসছে, তখনই এটাকে শেপ করে নেবেন। হাতে একটু ঘি লাগিয়ে আমি এখানে কালো জামে শেপ করে নিচ্ছি। আচ্ছা, আপনারা কিন্তু এই ডোটা দিয়ে কালো জাম, গোলাপ জামুন আরো অনেক কিছুই বানাতে পারবেন, তবে আজকে আমি কালো জাম বানাচ্ছি আর কালো জামের এরকম লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলা সবগুলা শেপই দেওয়া হয়ে গিয়েছে। এখন শিরাটাকে রেডি করে নেব। শিরা রেডি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি এবং এখানে দিয়ে দেব আমি প্রায় 5 কাপের মতো পানি। 2 কাপ চিনিতে অবশ্যই আপনারা 5 কাপের মতো পানি দিবেন। 2-1টা এলাচও দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিব। আর এই শিরাটাকে আমি এখন অন্য চুলায় বসিয়ে রাখবো। শিরাটা হতে হতে আমার মিষ্টিটাও ভাজা হয়ে যাবে। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা হালকা গরম হয়ে আসবে তখনই এখানে মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি এবং একটু পরে দেখতে পারবেন যে মিষ্টিগুলো এক একাই ঘুরে যাচ্ছে। মিডিয়াম হিটে এই মিষ্টিগুলোকে আমি 4-5 মিনিটের মতো ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এরকম একটা কড়া কালার না আসবে ততক্ষণ পর্যন্ত এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। আমার মিষ্টিগুলো একদমই কিন্তু কালার এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই মিষ্টিগুলোকে আমি তেল থেকে একদম সরাসরি ফুটন্ত গরম শিরায় দিয়ে দেব। দিয়ে এটাকে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এই মিষ্টিগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নেব। যখনই দেখবেন যে শিরাটা একটু একটু ঘন হয়ে আসতেছে তখনই বুঝবেন যে মিষ্টিগুলো হয়ে গিয়েছে। আর তখনই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলার কালারগুলা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। আর এই মিষ্টিগুলো না একদম দোকানের মতো পারফেক্ট, একদম পারফেক্ট। দোকানের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু দোকানে কিন্তু সেম এইভাবেই এই কালোজাম মিষ্টিগুলা বানায়। মিষ্টিগুলোকে এখন আমি চুলা থেকে নামিয়ে প্রায় 1 রাতের জন্য রেখে দিয়েছিলাম। 1 রাতে মিষ্টিগুলো আরো রস খেয়ে একদম রসে টুইটুম্বুর হয়ে গিয়েছে। মিষ্টি কিন্তু এটা একদম ইনস্ট্যান্ট কিংবা গরম খাওয়া যাবে না। মিষ্টিগুলোকে কিন্তু অবশ্যই 1 রাতের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। উপরে একটু মাওয়া ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা যদি আমার এইভাবে